না, না, ঠিক মুখ গোমড়া করে থাকবার মানুষ আমি নই। তবে এটা ঠিক, আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শেষ হলেই স্বভাবতই আমাদের মন ভারাক্রান্ত হয়ে ওঠে। একাকিত্বর সাথে প্রকৃতি বিষয়টা দার্শনিক হলেও বাস্তব। কিন্তু ওই যে বললাম, প্রকৃতি, একাকিত্ব বিষয়গুলো যে সবসময় দুঃখের তা কিন্তু না, বরং আমার কাছে জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা এক মুঠো অক্সিজেন। আমি বরাবরই খুব জীবনমুখী দর্শনে বিশ্বাসী। এসব ভাবতে ভাবতে হঠাৎই মাথায় চিন্তা এলো, আমার কাছের দুটো শহর বারাসাত আর মধ্যমগ্রাম, এই দুটো শহরই শক্তির আরাধনায় বিশেষভাবে প্রসিদ্ধ। আসুন আপনাদেরকে নিয়ে যাই এই দুটি প্রসিদ্ধ শহরের শক্তির উৎসবের অংশীদার করতে, এবং একজন নারীর চোখ দিয়ে এই মাতৃ আরাধনা এবং এই উৎসবে আপনারা প্রত্যেকে সামিল হন। তখন প্রায় রাত 1টা। না না, ভুল করবেন না, এটা কলকাতা বা কল্যাণী নয়, এটা বারাসাত। বারাসাত তখন সেজে উঠেছে তার শ্রেষ্ঠ উৎসব কালী পুজোর আনন্দে। রাস্তায় মানুষের ভিড় আস্তে আস্তে বাড়ছে, সাথে আছে তাদের মধ্যে ঠাকুর দেখার একরকম উচ্ছ্বাস আর উদ্দীপনা। স্থাপত্য, শিল্প, সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন তথা ভাস্কর্য ও দিন রাত পরিশ্রমের মাধ্যমে বারাসাতের রেজিমেন্ট ক্লাব এই অপূর্ব প্যান্ডেলটি নির্মাণ করেছে। আলোর সঠিক প্রয়োগ তথা ক্ষণস্থায়ী হলেও এই অপরূপ ভাস্কর্য সত্যিই মনোমুগ্ধকর। কাতারে কাতারে মানুষ তখন মাতৃ প্রতিমা দর্শনে ব্যস্ত। অবাক করা চোখে তারা প্রত্যেকে এই বিস্ময়কর শিল্পের সাক্ষী। নারীর চোখে শক্তির আরাধনার এই বিশেষ উৎসবরূপী কর্মযজ্ঞে পুনরায় আপনাদেরকে স্বাগত। বন্দি শৈশবরূপী শিল্প ও মনন এবার এই ক্লাবের পুজোর অন্যতম ভাবনা। প্রথমেই ক্ষমা প্রার্থী, এই ক্লাবটির নাম আমি ভুলে গেছি। মাতৃ প্রতিমা ও এখানকার মণ্ডপের প্রত্যেকটি ভাবনার সাথে আজকে জেনজি সমাজ হয়তো রিলেট করতে পারবে না, কিন্তু আমরা যারা 90 দশকে, তাদের কাছে বিষয়টা জাস্ট নস্টালজি। ঠিক যেন টাইম মেশিনে করে নিজের কৈশোর ওই শৈশবে আরেকবার করে ফিরে যাওয়া। প্রশাসনকে অশেষ ধন্যবাদ যে এত রাতেও একরাশ হাসি মনে, আনন্দ উচ্ছ্বাস নিয়ে সুরক্ষিতভাবে ও স্বাধীন চিত্তে আজকে চিত্রাঙ্গদা এই পুজোরূপী উৎসবকে সম্পূর্ণভাবে উপভোগ করতে পারছে। যাক, এটি তার স্মৃতির চিলেকোঠায় একটা সুখ স্মৃতি হয়ে থাকবে, এটাই আমাদের আশা। রাত তখন প্রায় 2টোরও বেশি। মানুষের উচ্ছ্বাস ও উন্মাদনা তখন যেন তুঙ্গে। দেখতে দেখতে আমরা চলে এলাম নবপল্লী অ্যাসোসিয়েশন, যাদের এবারের ভাবনা চন্দ্রোদয় মন্দির। কাতারে কাতারে মানুষ আনন্দ আর উদ্দীপনার সাথে মাতৃবিগ্রহ ও এই অভূতপূর্ব মণ্ডপ সজ্জার আনন্দ নিতে ব্যস্ত। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মা কালীর এক অপূর্ব ও অতিদৈবিক ভাস্কর্যের নমুনা মায়ের এই প্রতিমা। চিত্রাঙ্গদার চোখ যেন তখন এই ভাস্কর্য ও শিল্পকে অন্তরের দৃষ্টি দিয়ে উপভোগ করতে ব্যস্ত। তার চোখে যেন তখন এক আলাদাই গর্ব ও বিশ্বাস, এই যে এটা আমার শহর বারাসাত। দেবীর যেমন ভোগ লাগে, মর্তে দেবীর কন্যাদেরও খিদে পায়। আমাদের চিত্রাঙ্গদাও তাদের থেকে আলাদা কিছু না। কিন্তু আজকালকার জেনজি জেনারেশনের মধ্যে একটা বিরল রোগ বিশেষভাবে দেখা যায়। তারা খাবারের আগে ফুড ব্লগ করতে বিরাট ভালোবাসে, আর যদি সেটা অন্যকে দিয়ে করানো হয় তাহলে তো কোনো কথাই নেই। কি ভাবছেন এখানেই শেষ? আজ্ঞে না, খানা ঘুমনা अभी बाकी है मेरे दोस्त। এরপর মুক্ত বিহঙ্গের মতন আমাদের চিত্রাঙ্গদা তখন আলোর রোশনাইকে উপভোগ করতে করতে ও নির্ভীকভাবে স্বাধীন চিত্তে তার পরবর্তী গন্তব্যে যেতে প্রস্তুত। চলতে চলতে আসুন আপনাদেরকে এই পর্বের অন্তিম মণ্ডপ ও প্রতিমা দর্শনে আপনাদেরকে সাক্ষী করি। নবপল্লী বয়েজ স্কুল মাঠের পুজোর এবারের আয়োজন শ্রীকৃষ্ণের দ্বারকানগরী।
চোখ ধাঁধানো বিস্ময়কর শিল্প ও পরিশ্রম বোঝাই যাচ্ছে এই মণ্ডপের আলোকসজ্জা ও তথা ভাস্কর্য দেখে। এ যেন অবিকল ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। মাকে এখানে কৃষ্ণকালী রূপে বিশেষভাবে সজ্জিত করা হয়েছে। মনোমুগ্ধকর পরিবেশ ও চিত্রাঙ্গদার চোখ দিয়ে মাকে দর্শন, এই যেন ঠিক মায়ের চোখ দিয়ে মাকেই দেখা। আশা করি আমাদের এই উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে। আমাদের প্রয়াসকে সফল করতে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দ্য বেঙ্গল ইনসাইটস, এবং পরবর্তী দুটি পর্ব খুব তাড়াতাড়ি আমরা আপনাদের সামনে তুলে ধরব।